ইন্স্যুরেন্স সেক্টর ঢাকা স্টক এক্সচেঞ্জে একটি হাই পারফর্মিং সেক্টর। দীর্ঘদিন হল ব্যাপক দরপতনের পর সেক্টরটি বর্তমানে তলানিতে অবস্থান করছে। আর এই সেক্টরে যারা ইনভেস্ট করেছেন তারা চরম হতাশায় ভুগছেন। আজ আমরা ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে একটি বিশেষ আলোচনা রাখছি, সাথে আপডেট দেব এই সেক্টরের কিছু গুরুত্বপূর্ণ স্টক নিয়ে। যে স্টকগুলি আজকের আলোচনায় কভার করব সেগুলো হলো প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স, ম্যাগনা ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। ইন্স্যুরেন্স সেক্টরে যদিও 2-4টি স্টকে বর্তমান সময়ে আমরা কিছুটা প্রাইস অ্যাকশন লক্ষ্য করছি, কিন্তু বেশিরভাগ স্টকই বর্তমানে বটমে অবস্থান করছে। এখন একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো, সেক্টরটি কেন পারফর্ম করছে না, আর পারফর্ম করলে কখন পারফর্ম করতে পারে। ডে চার্টে আমরা একটি চ্যানেল ড্র করেছি। এই চ্যানেল ধরে কিন্তু জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু গত বছর নভেম্বরে এই চ্যানেল থেকে বেরিয়ে আসে, ব্রেকডাউন হয়। ব্রেকডাউন হওয়ার পর এই সেক্টরের বেশিরভাগ স্টকই আবার ব্যাপক দরপতন হয়। আর সেক্টরটি সাপোর্ট নিয়েছে 45 লেভেলে এসে, এবং এখান থেকে শক্তি সঞ্চার করে এখন নতুন করে একটি অ্যাটেম্প্ট নিয়েছিল জানুয়ারির 14 কিংবা 15 তারিখের দিকে। এটি তার প্রিভিয়াস যে চ্যানেলটিতে ইন করার একটা অ্যাটেম্প্ট নিয়েছিল। সো এই অ্যাটেম্পটিতে ব্যর্থ হয়ে আবারও অনেকটা রিট্রেস করে এখন আবার নতুন করে শক্তি নিয়ে এটি চেষ্টা করছে তার প্রিভিয়াস চ্যানেলের মধ্যে কামব্যাক করার। সো এখান থেকে আমরা লক্ষ্য করছি বর্তমান সময়ে বারংবার রিজেক্ট হচ্ছে। সো এই চ্যানেলের যে রেজিস্ট্যান্স লাইনটি এটি রয়েছে 51 লেভেলে। সো সেক্টরটি যদি 51-এর উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, তাহলে এই সেক্টরের বেশিরভাগ স্টকই ভালো প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাবো। এছাড়া ডে চার্টে সেক্টরটির এখন গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট পয়েন্ট হলো 48.6, এবং এর নিচে একটি সাপোর্ট আছে, সেটি রয়েছে 47.9। তবে উইকলি চার্টে এই সেক্টরটির একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট হবে 47.5, এবং এটি একটি স্ট্রং সাপোর্ট। সো ইন শর্ট, সেক্টরটি বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল পজিশনে রয়েছে। এই সেক্টরের বেশিরভাগ স্টকই সিগনিফিক্যান্ট কারেকশন হওয়ার পর বর্তমানে তলানিতে অবস্থান করছে। আর এই সেক্টরের স্টকগুলোতে যদি আমরা এন্ট্রি নিই, আমরা আপাতত টার্গেট রাখবো 56.5। এটা হবে আমাদের ফার্স্ট টার্গেট। এখন উইকলি চার্টে তুলে ধরছি এই সেক্টরটির অবস্থান। আমরা একটি ডায়াগোনাল প্যাটার্ন ড্র করেছি, এক্সপান্ডিং ডায়াগোনাল প্যাটার্ন। সেক্টরটি এক্সপান্ডিং ডায়াগোনাল প্যাটার্ন ফলো করার পসিবিলিটি ম্যাক্সিমাম। আর এই প্যাটার্নটিকে যদি অনুসরণ করে, তাহলে সেক্টরটির গন্তব্য হতে পারে 102 থেকে 105 পর্যন্ত। বাট এই প্রজেকশনটি আমরা লং টার্ম টার্গেট হিসেবে সেট করছি। আর যাত্রাপথে একটি সিগনিফিক্যান্ট রেজিস্ট্যান্স ফেস করবে, একটি সিগনিফিক্যান্ট সেল প্রেশার ফেস করবে 56.5-এ, কেননা এখানে রয়েছে প্রাইস পয়েন্ট লেভেলের রেজিস্ট্যান্স, এবং এই জোনটিতে হিউজ ভলিউমে একসময় ট্রেড হয়েছিল। এবং আমরা রিসেন্টলি লক্ষ্য করছি এই জোনটিকে একবার অ্যাটেম্প্ট করেছিল ব্রেকআউট করার জন্য, কিন্তু রিজেক্ট হয়, এবং রিজেক্ট হয়ে কিন্তু সেক্টরটি আবারও ভালো রকমের একটা কারেকশন হয়েছে। সো শর্ট টার্ম টার্গেট জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের জন্য 56.5, এবং লং টার্ম টার্গেট হতে পারে 102 থেকে 105। উইকলি চার্টে আমরা যে গুরুত্বপূর্ণ সাপোর্টটি মেনশন করেছি সেটি রয়েছে 47.5-এ। এখানে রয়েছে 220 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন। এছাড়াও এই ট্রেন্ড লাইনটিও কিন্তু সাপোর্ট হিসেবে ওয়ার্ক করবে। এখন ডে চার্টে তুলে ধরছি প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের অবস্থান। প্যারামাউন্ট ইন্স্যুরেন্স বর্তমানে 56.8-এ অবস্থান করছে, আর এন্ট্রি নেওয়ার জন্য বর্তমানে সুইটেবল প্রাইস পয়েন্টে রয়েছে। স্টকটি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্টে অবস্থান করছে, এবং এই ট্রেন্ড লাইন সাপোর্টটি বর্তমানে রয়েছে 56 প্রাইস পয়েন্টে, এবং এই জোনটিকে কিন্তু একবার রিটেস্ট করেছে। বর্তমানে গত 3 দিন আগে একবার রিটেস্ট করেছে, এখান থেকে সাপোর্ট নিয়েছে এবং ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আর স্টকটিতে যদি আমরা নতুন করে এন্ট্রি নিই, স্টপ লস সেট করতে পারি 56-এর নিচে যদি নেমে যায়, তাহলে স্টপ লস সেট করতে পারি। অথবা যারা লং টার্ম চিন্তাভাবনা করছেন, তারা ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে গ্র্যাজুয়ালি কালেক্ট করতে পারেন। প্যারামাউন্ট ইন্স্যুরেন্স বর্তমানে একটি প্রাইস পয়েন্ট রেজিস্ট্যান্স ফেস করছে 61 লেভেলে।
এখানে রয়েছে প্রাইস পয়েন্ট লেভেলে একটি রেজিস্ট্যান্স এবং এই জোন থেকে বারংবার রিজেক্ট হচ্ছে। সো এটি একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স পয়েন্ট, আর এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করলে স্টকটির ফার্স্ট টার্গেট হতে পারে 69। প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের জন্য আমরা ফার্স্ট টার্গেট সেট করছি 68 থেকে 69 এবং সেকেন্ড টার্গেট লং টার্ম টার্গেট হবে 94 কিংবা 95। বর্তমানে এটি একটি গুড পারফর্মিং স্টক, ট্রেডিংয়ের জন্য সুইটেবল, আর ঠিক মতো এন্ট্রি নিতে পারলে স্টকটি থেকে কিন্তু ভালো ক্যাপিটাল গেইন করা যায়। এখন ডে চার্টে তুলে ধরছি ইউনিয়ন ইন্স্যুরেন্সের অবস্থান। ইউনিয়ন ইন্স্যুরেন্স বর্তমানে 54.9-এ অবস্থান করছে এবং এই প্রাইস পয়েন্টটি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট, কারণ এই জোন থেকে কিন্তু বেশ কয়েকবার সাপোর্ট নিয়েছে আর এন্ট্রি নেওয়ার জন্য বর্তমানে সুইটেবল অবস্থানে আছে। স্টকটিতে যদি আমরা এখন এন্ট্রি নিই, স্টকটি যদি 53 নিচে চলে যায় আমরা স্টপ লস সেট করব। আমরা ট্রেডিং পার্সপেক্টিভ থেকে বলছি, আর যারা ইনভেস্টিং পার্সপেক্টিভ থেকে আপনারা এন্ট্রি নিতে চান তারা চাইলে ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে গ্র্যাজুয়ালি এন্ট্রি নিতে পারেন, সেক্ষেত্রে স্টপ লস দেওয়ার দরকার নেই। আরেকটি বিষয় হচ্ছে যারা লং টার্ম ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভ থেকে চিন্তাভাবনা করছেন, কোম্পানিগুলোর ফান্ডামেন্টাল অবস্থানগুলো অবশ্যই বিবেচনায় রাখবেন। আমরা শুধুমাত্র এখানে টেকনিক্যাল পার্ট কভার করছি। ইউনিয়ন ইন্স্যুরেন্স মূলত বর্তমানে সাইডওয়ে প্রাইস অ্যাকশন করছে। স্টকটি বারংবার সাপোর্ট নিচ্ছে 53 থেকে 54.5 লেভেলে এবং এখান থেকে কিন্তু প্রাইস অ্যাকশন হচ্ছে আপ টু 73 পর্যন্ত। সো স্টকটিতে যদি আমরা এন্ট্রি নিই 53 নিচে নেমে গেলে আমরা চাইলে স্টপ লস সেট করতে পারি, আর এখানে যদি আমরা এন্ট্রি নিই আমরা আপ টু 73 পর্যন্ত চাইলে ট্রেড কন্টিনিউ করতে পারি। যাত্রাপথে এখানে একটি রেসিস্ট্যান্স ফেস করবে 62 থেকে 63 লেভেলে। এখন ডে চার্টে তুলে ধরছি ম্যাগনা ইন্স্যুরেন্সের অবস্থান। স্টকটিও ব্যাপক দরপতনের শিকার হয় এবং গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট পয়েন্ট ছিল 41 কিংবা 42 লেভেলে। এই সাপোর্টটি ব্রেকডাউন করার পর স্টকটি কিন্তু অনেকটা নিচে নেমে আসে, প্রায় 32 প্রাইস পয়েন্টে এসে সাপোর্ট নেয়, এখন আবারও অ্যাটেম্প্ট নিচ্ছে তার গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট পয়েন্টে ইন করার জন্য। ম্যাগনা ইন্স্যুরেন্সে যদি আমরা এখন নতুন করে এন্ট্রি নিই, সেক্ষেত্রে স্টকটি আমরা চাইলে ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে এন্ট্রি নিতে পারি, কারণ সিগনিফিক্যান্ট যেহেতু স্টকটি কারেকশন হয়েছে এখন এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে অবস্থান করছে। ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে স্টকটি গ্র্যাজুয়ালি কালেক্ট করা যেতে পারে যারা একটু লং টার্ম চিন্তাভাবনা করছেন। আর যারা শর্ট টার্ম ট্রেডিংয়ের কথা চিন্তাভাবনা করছেন, স্টকটি 39 প্লাসে আপনারা চাইলে এন্ট্রি নিতে পারেন এবং টার্গেট হতে পারে 46 শর্ট টার্ম টার্গেট। ফার্স্ট টার্গেট হবে 46 এবং সেকেন্ড টার্গেট হবে 54। আরেকটি গুরুত্বপূর্ণ সাপোর্ট হলো স্টকটির জন্য 38.2, এখানে রয়েছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন। বর্তমানে অ্যাটেম্প্ট নিচ্ছে এটি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়ানোর, আর ইউলো লাইনটি রয়েছে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইন, এটি রয়েছে 39.8। বস্তুত স্টকটি ভালো পারফর্ম করবে 39.8-এর উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হলে। সো এখানে বেশ কয়েকটি অ্যাটেম্প্ট নিয়েছে, এটি বারবার রিজেক্ট হচ্ছে। সো এখানে শক্তি সঞ্চার করছে, এখন হয়তো আবারও এখান থেকে ইউটার্ন নেবে, ইউটার্ন নিলে হয়তো এবারের যে নেক্সট যে অ্যাটেম্পটি নেবে সে অ্যাটেম্পটিতে সাকসেসফুল হতে পারে। এখন উইকলি চার্টে তুলে ধরছি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের অবস্থান। বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট হলো 56.7 এবং এই সাপোর্টটি ব্রেক করার কারণে স্টকটি অনেকটা নিচে নেমে আসে, প্রায় 51 পর্যন্ত নেমে আসে এবং 51 থেকে কিন্তু ইমিডিয়েটলি আবার কামব্যাক করে। এখন স্টকটি অ্যাটেম্প্ট নিচ্ছে তার প্রিভিয়াস যে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট বিএনএসিএল যদি 57 টাকার উপর ঘুরে দাঁড়াতে পারে, এই স্টকটি ভালো পারফর্ম করবে বলে আমরা আশা রাখছি। স্টকটির জন্য একটি কনসলিডেশন ফেজ হলো 57 থেকে 67, এই জোনটিতে আমরা লক্ষ্য করছি হিউজ ভলিউমে ট্রেড হয়েছে। সো এই জোনটিতে হেলদি একটি ভলিউম অ্যাকুমুলেটেড হয়েছে এবং এখান থেকে বড় ধরনের একটি র্যালি করার সম্ভাবনা রয়েছে। বর্তমানে কিছুটা অফ ট্রেন্ডে আছে, এটি 57 উপর যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তাহলে স্টকটি তার প্রিভিয়াস ট্রেন্ডে ফিরবে এবং এটি ভালো প্রাইস অ্যাকশন করবে। এখন উইকলি চার্টে তুলে ধরছি রিলায়েন্স ইন্স্যুরেন্সের অবস্থান। স্টকটি আজ দিন শেষে 70.4-এ ক্লোজ হলো। বর্তমানে উইকলি চার্টে এটি 20, 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে এবং
রিসেন্টলি 38%-এর যে রিকভারি সাইকেল সেটি কমপ্লিট করে এবং এখান থেকে রিজেক্ট হয়। বর্তমানে আবারও 23% যে সাইকেলটি রয়েছে ফিবোনাচি রিট্রেসমেন্ট সাইকেল, সে সাইকেলের নিচে অবস্থান করছে এবং অ্যাটেম্প্ট নিচ্ছে এই 23%-এর যে সাইকেলটি সেটিকে আবার অতিক্রম করার। সো 74.6 বর্তমানে একটি রেসিস্ট্যান্স, এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করলে পরবর্তী রেসিস্ট্যান্সটি ফেস করবে 86.5-এ এবং এই স্টকটি ইনভেস্টমেন্টের জন্য ভালো মানের একটি স্টক এবং আমরা আশা রাখছি এটি ইন্স্যুরেন্স সেক্টর পারফর্ম করার সাথে সাথে এটি হয়তো কুইকলি তার যে অল টাইম হাই সেটি হয়তো হিট করবে এবং 100% রিকভারি দেবে। বর্তমানে উইকলি চার্টে একটি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ফর্ম করছে এবং এই প্যাটার্নটি ব্রেকআউট হবে 76.6-এ। সো 77-এর উপর ঘুরে দাঁড়ালে এটি প্যাটার্ন ব্রেকআউট হবে এবং কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের আন্ডারে আসবে। আর কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের আন্ডারে আসলে এটি স্ট্রং প্রাইস অ্যাকশনের মাধ্যমে আপ টু 96 থেকে 100 পর্যন্ত প্রাইস অ্যাকশন হবে। বন্ধুরা, এটাই ছিল জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর এবং এই সেক্টরের কিছু গুরুত্বপূর্ণ স্টক নিয়ে আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।